সিঁদুর দানের ঘটনা যেহেতু শাস্ত্রাদিতে পাই না, একমাত্র পরবর্তীকালে শিব পুরাণে দেখছি শিবের গায়ে সিঁদুর ছোঁয়া হচ্ছে। বিয়ের সময় তার কোনো উল্লেখ পাইনি, কিন্তু সিঁদুরের এই ধরনের উল্লেখ পেয়েছি। কেননা আমরা এটাও দেখেছি যে যখন হোলি হচ্ছে, হর্ষবর্ধন তার রত্নাবলী নাটকের মধ্যে, তিনি একটা হর্ষবর্ধন খুব মহাপণ্ডিত ছিলেন, নিজে রাজা ছিলেন বটে, এমনকি একজন বুদ্ধিস্ট রাজা। তিনি যখন রত্নাবলী নাটক লিখছেন, তিনি লিখছেন যে হোলির দিন যেদিন, সেই দিন কিন্তু সমস্ত মানে জল দেওয়ার যে পিচকারি থেকে আরম্ভ করে প্রচুর পরিমাণ সিঁদুর, অর্থাৎ হয়তো সেটা আবিরের চেহারায় প্রচুর পরিমাণ সিঁদুর ছোড়া হচ্ছে এবং তাতে রাস্তায় কাদা কাদা হয়ে গেছে জল আর সিঁদুরে, এইরকম মেটে রং হয়ে গেছে, এরকম উদাহরণ আমরা পাচ্ছি। কিন্তু সিঁদুর দিয়ে বিয়ের উদাহরণ শাস্ত্রীয়ভাবে আমরা খুব দেখিনি। ফলো করুন বর্তমান।